শুভ আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বর্ষবরণকে কেন্দ্র করে সিলেটে কি কি আয়োজন দেখছেন? আপনাকেও শুভ নববর্ষ। এবং দেখুন, এই উৎসবটি প্রাণের উৎসব। একটু আগে এখানে শিক্ষার্থীরা বলছিলেন এসো ভাই প্রাণের উৎসবে, এবং তারা এই যে উৎসবে সামিল হয়েছেন তারা নিজেদের হাতের তৈরি যে মোটিভগুলো এখানে রয়েছে বা মাস্কট রয়েছে, অর্থাৎ আমরা দেখেছি যে বেশ কিছু তারা মাস্কট তৈরি করেছেন। এর মধ্যে ইলিশ ছিল, তরমুজ, আর পাশাপাশি দোয়েল জাতীয় পাখি, এবং আরও কিছু কিন্তু মাস্কট তারা তৈরি করেছেন একদম নিজের হাতে, এখানকার যারা বিভিন্ন বিভাগে রয়েছেন তারা। এবং সেটি নিয়ে তারা আমরা আজকে দেখেছি যে ই ভবন, যেটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, সেখান থেকে কিন্তু বিভিন্ন চত্বর ঘুরে আবারও এখানে সেই শোভাযাত্রাটি এসেছে। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আরেকটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে। এবং আজকে কিন্তু বিভিন্ন বাঙালিয়ানাকে যাপন করার যে নিমিত্ত রয়েছে বা অনুসর্গ রয়েছে সেগুলো কিন্তু তারা উদযাপন করবেন। এবং তারা বলছেন পুতুল নাচ সহ যে বায়োস্কোপ এবং আমাদের যে গ্রামীণ যে খেলাধুলা সব কিছু কিন্তু আজকের এই দিনে উদযাপিত হবে। এবং আমরা দেখেছি এখানে বাঙালি সাজে কিন্তু ছেলেরা গলায় গামছা এবং মেয়েরা বাঙালি সাজে শাড়ি সবাই পরেছেন, এবং সুন্দর একটা আবহ। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই এখানে রয়েছেন, ভিসি প্রভিসি সহ একদম প্রশাসনের সবাই কিন্তু একত্রিত হয়েছেন। এবং ছোট বড় সবাই মিলে যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর হবেই বা না কেন, কারণ যেহেতু নববর্ষ নববারতা দিচ্ছে, সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন সৃষ্টির যে একটা বারতা, সেই বারতা কিন্তু দিচ্ছে আজকের দিনে। এবং সবাই বলছেন যে ঈদ পূজা সবার যার যার ধর্মীয় উৎসব যদিও রয়েছে, কিন্তু নববর্ষ একমাত্র অনুষ্ঠান যেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ একত্রিত হন, তারা নিজেদের ভাবের আদান প্রদান করেন এবং উৎসবময়তায় মেতে ওঠেন। এবং আজকে আমরা দেখেছি নানাভাবে কিন্তু শিশু কিশোর সহ যারা রয়েছে সবাই এখানে মেতে উঠেছে। এবং এর আগে আমি জানিয়ে রাখতে চাই, সিলেটে আরও কিছু অনুষ্ঠান ছিল, সকাল থেকে আমরা সেগুলো উপভোগ করছিলাম। সকালে কিন্তু আজকের প্রবাসী কল্যাণ মন্ত্রীও এসেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের একটা বড় সম্পদ, এবং সেই সংস্কৃতি রক্ষায় সবাইকে কাজ করার জন্য তিনি বলেছেন। এবং বিশেষ করে সরকার কিন্তু নতুন যে সরকার রয়েছে সেই সংস্কৃতি রক্ষায় তারা কাজ করছে। এবং আমরা দেখেছি যে দলীয় সঙ্গীত, একক পরিবেশনা সহ গীত নৃত্য বাদ্যের একটা অপূর্ব সমন্বয় সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি আমরা দেখেছি গুণীজন সম্মাননা ছিল, এবং বৈশাখী মেলা, যেটির কথা না বললেই না হয়, পিঠে পুলির যে একটা উৎসব, মহা উৎসব আমরা সকাল থেকেই দেখেছি। এবং সবার মধ্যে একটা কৌতূহল এবং সবার মধ্যে যে উৎসবময়তায় মেতে ওঠা, সেটি কিন্তু আমরা সেই সকালবেলা থেকে দেখেছি। এবং আমরা যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে তারা কিন্তু একদম গ্রামীণ মেলার মতো করে কিন্তু এটিকে সাজিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে একটা উৎসবের রং তারা দিয়েছেন, যেখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের, আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন মোটিভ বা মাস্কট তারা তৈরি করেছেন, পালকি, দুয়েল সহ নানা কিছু কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এখানে যে চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু বিকেলে পুতুল নাচ, তারপর বায়োস্কোপ সহ গ্রামীণ যে আবহাওয়া, অর্থাৎ হাজার বছরের যে ঐতিহ্য গ্রাম বাংলার, সেই ঐতিহ্যকে রক্ষায় কিন্তু তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এর পাশাপাশি আমাদের যে সঙ্গীত রয়েছে এবং সিলেটের যে বিশেষ করে ধামাইল রয়েছে ঐতিহ্যবাহী, সেটিও কিন্তু পরিবেশিত হচ্ছে নানা জায়গায় নানাভাবে। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমি যদি বলি বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা, বিশেষ করে মুরারিচাঁদ কলেজ বা এমসি কলেজ রয়েছে, সেই এমসি কলেজেও দিনভর নানা ধরনের আয়োজন আমরা লক্ষ্য করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা র্যালি হয়েছে সকালেই কিন্তু, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও বর্ণিল একটা শোভাযাত্রা আমরা লক্ষ্য করেছি। এবং সবার মধ্যেই একটা জিনিস আমরা পেয়েছি, তারা বলছেন যে আসলে সবাই মিলেমিশে একাকার হওয়া, সবাইকে এক করে নেওয়া, এবং নতুন সব পুরাতন সব কিছুকে ভুলে গিয়ে, অর্থাৎ যা কিছু মন্দ সেগুলোকে বিসর্জন দিয়ে যেন ভালো কিছুকে আমরা বর্ণন করে নেই, সেই একটা প্রত্যয় কিন্তু সবার মধ্যেই আমরা লক্ষ্য করেছি। এবং একটা মজার বিষয় হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এটা বাঙালিয়ানার ছাপ। আমরা তালপাতার পাখা থেকে শুরু করে মুখোশ তৈরি করা থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু সেই যে আমাদের সংস্কৃতি, সেই
সংস্কৃতিকে বজায় রাখার একটা অনুষঙ্গ আমরা দেখেছি। এর পাশাপাশি যদি বলি সেক্ষেত্রে বলতে হয় সবাই কিন্তু যার যার মতো করে সেজে আসা এবং নিজেদের মতো আনন্দ করা, সেটিও আমরা কিন্তু লক্ষ্য করেছি। তো আমরা একটু পরেই কিন্তু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে আরেকটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেই শোভাযাত্রাটি শিক্ষা ভবন থেকে শুরু হয়ে গোলচত্বর প্রাঙ্গণ ঘুরে এসে কিন্তু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং এখানে এসে আবার হয়তো বা শেষ হয়ে যাবে। এরপর পরবর্তীতে বিকেল 3টা থেকে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু অংশ নেবে এখানকার স্থানীয় শিল্পী যারা রয়েছেন এবং তারা নাচে গানে ভরপুর একটা দিন কাটাতে চান। আমাদেরকে বলেছেন যে সব কিছু ভুলে, বিভেদ ভুলে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ সৃষ্টির যে একটা অন্যতম দিন, সেটিকে তারা স্মরণীয় করে রাখতে চান। শাম্মী, এই ছিল আমার কাছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নববর্ষ উদযাপনের সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সন্দীপন শুভ।